আসসালামু আলাইকুম। যেসব বাচ্চারা ইউকেতে জন্মগ্রহণ করবে তাদের জন্য 7 ইয়ার্স রুট একটু ভিন্ন। তাদের জন্য সুসংবাদ হচ্ছে তাদের বয়স যখন 7 ইয়ার্স হবে তখন তারা সরাসরি আইএলআর বা ইনডিফিনিট লিভ টু রিমেইন এর জন্য অ্যাপ্লাই করতে পারবে। তাদের বয়স যখন 10 ইয়ার্স হবে তখন তারা ব্রিটিশ সিটিজেনশিপ অর্জন করতে পারবে রেজিস্ট্রেশনের মাধ্যমে। আর রেজিস্ট্রেশনের জন্য যে ফর্মটা তার নাম হলো টি ফর্ম। এবং তাদের প্যারেন্টস যারা তারা যখন 7 বছরের সময় তারা তাদের কেয়ার গিভার বা কেয়ারার হিসেবে তারা 10 ইয়ার্স রুটে 30 মান্থস এর ভিসা পাবেন। যেসব বাচ্চারা ইউকেতে জন্মগ্রহণ করেনি, অর্থাৎ তারা ইউকেতে আসছে এবং ইউকেতে অর্থাৎ ইউকের আউটসাইডে জন্মগ্রহণ করছে কিন্তু ইউকেতে আসছে, এসে এখানে 7 বছর তারা কন্টিনিউয়াস থাকছে, তাদের জন্য তারা 7 বছরে 10 ইয়ার্স রুটের আপনার 2.5 বছরের ভিসা পাবে। এবং তাদের বাবা মাও একই সময় তাদের কেয়ার গিভার হিসেবে কেয়ারার হিসেবে তারাও 30 মান্থসের ভিসা পাবে। এবং ওই বাচ্চারা 10 বছর হওয়ার পরে তারা আইএলআর অ্যাপ্লাই করতে পারবে আর তাদের বাপ মা তো কন্টিনিউটি করতে পারবে। এইখানে যে রিকোয়ারমেন্টগুলির ভিতরে কি কি রিকোয়ারমেন্ট তাকে দেখাইতে হবে, তাদেরকে প্রথমে দেখাইতে হবে 7 ইয়ার্স বা কন্টিনিউইং লিভ। এই কন্টিনিউয়াস লিভ থাকতে হবে 7 ইয়ার্স। এখানে তাদের কোনো অ্যাবসেন্স থাকতে পারবে না এক্সেপ্ট ইন অন গো লেস দ্যান 6 মান্থ। এর বাইরে কোনো অ্যাবসেন্স তারা দেখাইতে পারবে না। দ্বিতীয় যেটা দেখাইতে হবে রিজনেবলনেস। রিজনেবলনেস হচ্ছে তাদেরকে দেশে পাঠানোটা সরকারের জন্য আনরিজনেবল হবে। এটার প্রুভ করতে হবে আপনাকে বিভিন্ন এভিডেন্সের মাধ্যমে যে সে বাংলাদেশে বা তার দেশে যে দেশে সে জন্মগ্রহণ করছে ওইখানে গেলে তার সে ডিফিকাল্টিস ফেস করবে অথবা সে ইন্ট্রিগেশন বা সেখানে সেটেল হতে পারবে না। তো এই ধরনের ডিফিকাল্টিস যদি আপনারা শো করতে পারেন তাহলে রিজনেবলনেস টেস্ট এটা আপনার স্যাটিসফাই হবে। আর তাদের প্যারেন্টসরা তাদেরকে প্রুভ করতে হবে যে তারা পাবলিক ফান্ড ছাড়া তারা তাদের বাচ্চাদের মেনটেন করতে পারতেছে এই দেশে। তাহলে 7 ইয়ার্স রুটে তাদের এখানে বাচ্চাদের যেমন তাদের ভিসা হবে এবং তাদের প্যারেন্টদেরও এদেশের ভিসা হবে, লিভ টু রিমেইন হবে। ধন্যবাদ আপনাদেরকে।